স্বাগত জানাচ্ছি সময় টিভির নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছি আমি তুষার আহমেদ ইমন। সম্প্রতি রাজধানীতে একই মাসে দুইটি চুরির ঘটনা ঘটে, স্বর্ণ চুরির ঘটনা, এবং দুইটি ঘটনাই বেশ সামনে চলে আসে কারণ বিপুল পরিমাণ স্বর্ণ চুরি হয়। তবে দুটি ঘটনাই আরও চাঞ্চল্য তৈরি করে যখন দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে, এবং এটি ঘটে রাজধানীর মৌচাকে শম্পা জুয়েলার্সে, যেটি রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলে অবস্থিত, এবং এখান থেকে 500 ভরি স্বর্ণ চুরি হয়। এবং স্বর্ণ চুরি হওয়ার পরপরই রমনা থানায় একটি মামলা হয়। সেই মামলা হলে গোয়েন্দা পুলিশ তদন্ত করতে নামে এবং অভিযান পরিচালনা করে। সেই অভিযান থেকে যে নাটকীয়ভাবে স্বর্ণ চুরির ঘটনা, সেই ঘটনাটি কিভাবে ঘটলো সেই রহস্য সামনে চলে আসে। সেই রহস্য জানাতেই আমাদের আজকের আয়োজন, এবং এই রহস্যকে ঘিরে গোয়েন্দা পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে একটি ব্রিফিং করেছেন, এবং এ নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে। প্রথমে আমরা প্রতিবেদনটি দেখে আসব। 9 অক্টোবর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে বোরখা পরে ঢোকেন দুই ব্যক্তি। সিসিটিভি ক্যামেরা সরিয়ে দোকানের তালা কেটে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় রমনা থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর, বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয় 190 ভরি স্বর্ণ, রূপা ও নগদ প্রায় 2 লাখ টাকা। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত 3 জন সহ মোট 5 জন জড়িত ছিলেন। এর মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এখনও পলাতক রয়েছে 1 জন। 3 মাসের পরিকল্পনায় চুরি করে চক্রটি ওই রাতেই পালিয়ে যায় ঢাকার বাইরে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন, এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। যাত্রাবাড়ি সহ সম্প্রতি রাজধানীতে সংগঠিত চুরির সঙ্গে এই চক্র জড়িত নয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব। এখন পর্যন্ত আমরা পাইনি। গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্র। আগেও বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখছিলেন, রমনা থানায় মামলা হওয়ার পরপরই কিন্তু গোয়েন্দা পুলিশ তাদের 3টি গোয়েন্দা টিম গঠন করে, এবং 3টি টিম খুব দ্রুত কাজে নেমে পড়ে এবং তারা তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করতে শুরু করে। তারা জানিয়েছিল যে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে তারা বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করে। তারা প্রথম যে অভিযানটি পরিচালনা করে সেটি পরিচালনা করে চট্টগ্রামে, এবং চট্টগ্রামে অভিযান পরিচালনা করে তারা একজনকে গ্রেফতার করে, যার নাম ছিল শাহিন মাতবর। শাহিন মাতবরকে গ্রেফতার করার পর শাহিন মাতবরের কাছ থেকে পাওয়া তথ্য এবং তাদের কাছে যে পূর্বের গোপন তথ্য ছিল সেই তথ্যকে মিল করে তারা দ্বিতীয় আরেকটি অভিযান পরিচালনা করে। এই অভিযানটি তারা পরিচালনা করে ফরিদপুরে, এবং ফরিদপুরে অভিযান পরিচালনা করার পর তারা সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করতে পারে এবং সেখান থেকে একজনকে গ্রেফতার করে, এবং সেই গ্রেফতারকৃতদের কাছ থেকে আরও যে তথ্য পায় সেই তথ্যের ভিত্তিতে তারা আরও একটি অভিযান পরিচালনা করে, এবং অভিযানটি পরিচালনা করে বরিশালে। এবং বরিশাল থেকেও কিন্তু তারা বেশ কিছু স্বর্ণালংকার উদ্ধার করে এবং সেখান থেকেও গ্রেফতার করে, এবং তারা আমাদেরকে জানিয়েছিলেন যে 5 জনকে তারা সন্দেহের তালিকায় রেখেছে, বা 5 জন অভিযুক্ত। এই 5 জনের ভেতর থেকে 4 জনকে তারা গ্রেফতার করতে পেরেছে, এবং বাকি একজনকে এখনও গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। এবং তারা বলছিলেন যে যেই একজনকে তারা গ্রেফতার করতে পারেনি সেই একজনের গ্রেফতার করার প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে। এবং এই যে পুরো প্রক্রিয়াটি, চুরির যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটির আসলে যে মূল পয়েন্টগুলো, কবে চুরির ঘটনা ঘটেছে, কয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং কি সন্দেহ ছিল গোয়েন্দা পুলিশের, সেই তথ্যগুলো আমরা একটু দেখে আসবো, সেই পরিসংখ্যানগুলো। সাম্প্রতিক চুরির ঘটনা ঘটে 2টি। একটি ঘটে 5 অক্টোবর যাত্রাবাড়ি
লিলি গোল্ড হাউসে, সেখানে 125 ভরি স্বর্ণ চুরি হয়। এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে 9 অক্টোবর 2025, যেটি মৌচাকের শম্পা জুয়েলার্সে ঘটে এবং এখানে 500 ভরি স্বর্ণ চুরি হয়। এবং এই যে দুইটি চুরির ঘটনা, প্রথমে কিন্তু পুলিশ সন্দেহ করেছিল যে দুইটি ঘটনার মধ্যে আসলে কোনো সম্পৃক্ততা আছে কিনা, যে দুইটি ঘটনাই একই চক্র ঘটিয়েছে কিনা, কিন্তু আজকে গোয়েন্দা পুলিশ তাদের ব্রিফিংয়ে জানিয়েছে যে দ্বিতীয় যে ঘটনা, অর্থাৎ মৌচাকের শম্পা জুয়েলার্সের যে ঘটনা, এটির সাথে যাত্রাবাড়ির ঘটনার কোনো সম্পৃক্ততা নেই এবং সম্পূর্ণ আলাদা একটি চক্র এই যাত্রা মৌচাকের যে শম্পা জুয়েলার্সের চুরির ঘটনা, সেটির সাথে তাদের সম্পৃক্ততা ছিল। আমরা আরও একটি তথ্য দেখে আসব। চুরির মৌচাকের যে শম্পা জুয়েলার্সের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় যে শম্পা জুয়েলার্স আছে, সেটিতে চুরির ঘটনা ঘটে হলো 8 অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 9 অক্টোবর 2025 তারিখে। এবং এই যে মৌচাক ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় যে শম্পা জুয়েলার্স, এটি চুরি করার সময় কিন্তু চোর তৃতীয় তলা দিয়ে প্রবেশ করে এবং তৃতীয় তলা থেকে পরে দ্বিতীয় তলায় প্রবেশ করে শম্পা জুয়েলার্সের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং চুরির ঘটনাটি ঘটায়। আমরা আরও একটি তথ্য দেখে আসব। এই ঘটনায় মোট অভিযুক্ত 5 জন, এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 4 জনকে, এখনও পলাতক আছে একজন। এবং রমনা থানা ডিবি পুলিশ সিআইডি অভিযান পরিচালনা করে। তারা মূল অভিযান পরিচালনা করে ফরিদপুর ও বরিশালে। এবং এই যে তাদের অভিযান, এখানে মূলত গোয়েন্দা পুলিশের 3টি টিম কাজ করে। এবং প্রথমে কিন্তু তারা চট্টগ্রামে যায় এবং সেখান থেকে যাকে আটক করা হয় তার কাছ থেকে পাওয়া তথ্য এবং সিআইডির পূর্বের যে তথ্যগুলি, সেই তথ্যগুলোর সন্নিবেশ ঘটিয়ে তারা আসলে ফরিদপুরে অভিযান পরিচালনা করে এবং ফরিদপুর থেকে তারা বেশ কিছু স্বর্ণালংকার উদ্ধার করে এবং সেখান থেকেও একজনকে গ্রেফতার করা হয়। এবং যাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে পরবর্তীতে বরিশালে, যেমনটি আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, বরিশালে আরেকটি অভিযান পরিচালনা করে এবং ঢাকায় একজন তাদেরকে পরিচালনা করছিলেন, তাকেও তারা গ্রেফতার করে। এভাবে মোট 4 জন আসামিকে তারা গ্রেফতার করে। তবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে যে সম্পৃক্ত আরও একজন এখনও পলাতক রয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা যায়নি। এবং এই যে ঘটনা, এই ঘটনা উদ্ঘাটনের আগে কিন্তু পুলিশের 2টি সন্দেহ ছিল নিরাপত্তা নিয়ে। সেই সন্দেহ তথ্যগুলো আমরা একটু দেখব। নিরাপত্তা ঘাটতি, যেখানে সিসিটিভি ফুটেজে চোরদের দেখা গেলেও তৃতীয় তলার ক্যামেরা বন্ধ ছিল এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এই যে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেরেছি যে শম্পা জুয়েলার্সের তালা কেটে কিভাবে চোর ভেতরে প্রবেশ করছে, কিন্তু তারা যেহেতু তৃতীয় তলা দিয়ে প্রবেশ করেছে, এই তৃতীয় তলার যে প্রবেশের ফুটেজ, তৃতীয় তলায় সেই সিসিটিভি থাকলেও সেখানকার ফুটেজ কিন্তু আমরা পুলিশ পায়নি বা দেখতে পারেনি এবং সেটি আমাদের কাছেও আসেনি। এজন্য পুলিশ সন্দেহ প্রকাশ করছিলেন যে তৃতীয় তলায় সিসিটিভি থাকলেও সেখানকার ফুটেজ পাওয়া যায়নি কেন। এবং এই যে চুরির ঘটনা ঘটেছে, ফরচুন শপিং মলের যে নিরাপত্তা কর্মীরা ছিলেন, তাদের আসলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে চুরির ঘটনাটি কিভাবে ঘটলো। এবং পুলিশ আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে ঘটনা, এটি অত্যন্ত সুকৌশলে ঘটানো হয়েছে। অর্থাৎ যারা এই চুরিটি ঘটিয়েছেন তারা 1-2 দিনের পরিকল্পনা আসলে চুরিটি ঘটাননি, একটি দীর্ঘ দিনের পরিকল্পনা নিয়ে তারা এত বড় একটি চুরির ঘটনা ঘটিয়েছেন। অর্থাৎ তারা যারা চুরি করেছেন তাদের তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রায় 3 মাস ধরে এই চুরির পরিকল্পনা করছিল যারা আসামি, যাদেরকে আটক করা হয়েছে। এবং 3 মাস একটি সুপরিকল্পনা করে তারা একটি সুকৌশলে এই চুরির ঘটনাটি ঘটায়। যেদিন চুরির ঘটনাটি ঘটে তার ঠিক আগের দিন তারা গিয়ে ফরচুন শপিং মলের তৃতীয় তলার একটি বাথরুমের জানালার সাথে সূক্ষ্ম এক ধরনের সুতা ইউলুপ করে নিচ পর্যন্ত ঝুলিয়ে দেয়। এবং যেই দিন চুরির ঘটনা ঘটে ঠিক সেই দিন তারা রাতে গিয়ে 3 জন সেখানে যায় এবং রাতে গিয়ে সেই ইউলুপ করা সূক্ষ্ম সুতার সাথে, সুতাটি সূক্ষ্ম রাখা হয়েছিল যাতে করে কেউ বুঝতে না পারে ওখানে একটি সুতা ঝুলানো আছে। এবং যে রাতে ঘটনাটি ঘটে সেই রাতে সুতার সাথে তারা একটি রশি বেঁধে সুতার অপর প্রান্ত টানতে থাকে এবং যখন রশিটি উপরে উঠে যায় তখন এবং নিচ পর্যন্ত চলে যায় তখন তারা সেই রশি বেয়ে উপরে ওঠে এবং রশি বেয়ে উপরে ওঠে। 3 জনের মধ্যে 2 জন, বাকি যে একজন ছিল তিনি মোটরসাইকেল নিয়ে নিচে অপেক্ষা করছিলেন যাতে করে
চুরির ঘটনাটি ঘটার পর তারা চুরি করা সেই স্বর্ণালংকার নিয়ে পালাতে পারেন এবং যেই দুজন উপরে ওঠে সেই দুজন কিন্তু সেই রশি বেয়ে জানালাটি কেটে ফেলে এবং জানালাটি কেটে তারা তৃতীয় তলায় প্রবেশ করে ফরচুন শপিং মলের এবং তৃতীয় তলা থেকে তারা পরে দ্বিতীয় তলায় এসে এবং এখানেই কিন্তু গোয়েন্দা পুলিশ বলছিলেন যে তৃতীয় তলায় যে সিসিটিভি আছে সেখানকার ফুটেজ পাওয়া গেলে হয়তো বোঝা যেত যে তারা কিভাবে জানালাটি কাটছেন এবং সেখান দিয়ে প্রবেশ করছেন। তো তারা তৃতীয় তলা থেকে পরবর্তীতে দ্বিতীয় তলায় আসেন এবং দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের যে গেট সেই গেটের তালাটি তারা কেটে ফেলে এবং তালা কেটে তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে তারা সেখান থেকে সব স্বর্ণালংকার লুট করে এবং দোকানি পরের দিন যখন নিরাপত্তা কর্মী তাকে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে তিনি ভোরে এসে দেখেন যে তার দোকানের গেটের তালা কাটা এবং তিনি হতবাক হয়ে যান যে আসলে তার 500 ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে এমনটি তথ্য তিনি জানিয়েছিলেন এবং এরপরে আসলে গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং এই যে দুইজন যে উপরে উঠে শম্পা জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটায় তারা নিচে চলে আসে এবং মোটরসাইকেল নিয়ে যিনি অপেক্ষা করছিলেন তিনি তাদেরকে ভাঙ্গা হয়ে ফরিদপুরে পৌঁছে দেন এবং এই যে পুরো ঘটনাটি ঘটে এই তথ্যগুলো বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করেই কিন্তু গোয়েন্দা পুলিশ ফরিদপুরে অভিযান চালায়, সেখান থেকে স্বর্ণালংকার লুট করে এবং একজনকে এখনও গ্রেফতার করা যায়নি, তবে তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এবং যেহেতু দোকানি বলেছিলেন 500 ভরি স্বর্ণালংকার চুরি করেছে, কিন্তু এমন প্রশ্ন উঠেছিল যে তাহলে বাকি স্বর্ণালংকারগুলো কোথায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে যেহেতু এখনও একজনকে গ্রেফতার করা যায়নি এবং তার কাছেও কিছু স্বর্ণালংকার রয়েছে, সুতরাং তাকে গ্রেফতারের পর হয়তো বাকি স্বর্ণালংকারের হদিশ মিলতে পারে। এবং গোয়েন্দা পুলিশ কিন্তু বলেছেন যে তাদের তদন্ত এখনও চলমান, যে বাকি একজন আছে তাকে যেন গ্রেফতার করতে পারে এবং তারা অভিযান পরিচালনা করছেন এখনও এবং তারা তদন্ত করছেন যে আসলে যারা আটক হয়েছেন তারা পূর্বেও কোথাও এই ধরনের চুরির ঘটনা ঘটিয়েছেন কিনা এবং ভবিষ্যতে যাতে এই ধরনের চুরির ঘটনা না ঘটে সে বিষয়ে গোয়েন্দা পুলিশ সজাগ রয়েছেন এবং গোয়েন্দা পুলিশ বলেছেন যে তারা দেখবেন এবং তারা যারা এই ঘটনার সাথে অভিযুক্ত তারা যেন পরবর্তীতে এই ঘটনাটি চুরির ঘটনা না ঘটাতে পারে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং আমাদেরকে কিন্তু গোয়েন্দা পুলিশ জানিয়েছেন যে যাত্রাবাড়িতে যেই চুরির ঘটনাটি ঘটেছিল, যেহেতু প্রথমে একটি সন্দেহ উঠেছিল যে এদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, তো তাদের সাথে কিন্তু এদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং যাদেরকে মৌচাকের শম্পা জুয়েলার্সে চুরির ঘটনায় আটক করা হয়েছে তারা কিন্তু পেশাগত অপরাধী, এমনটি তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। কারণ 2021 সালে কর্ণফুলী মার্কেটের একটি চুরির ঘটনায় এদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল এবং সেই সম্পৃক্ততায় তারা জেলে গিয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসে পুনরায় আবারও শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে এমন তথ্য জানিয়েছেন। এবং গোয়েন্দা পুলিশ আশা করছেন যে তারা যেন এই ধরনের ঘটনা আর ঘটবে না। এই ঘটনা নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আবারও অন্য কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন সময়ের।